হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মান্টিস মেকওভার। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা নতুন মেকআপ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম শেয়ার করার জন্য। আর আজকের আমার এই মিষ্টি ব্রাইড হচ্ছে পার্বতী বসু, আর এটা হচ্ছে আমার 10ই জানুয়ারির ব্রাইড। তো আশা করি তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন নিয়ে ক্লিক করে নিও। আর যারা পুরনো আছো তারা তো আমার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো। আর আমার ব্রাইড সাজানো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আমরা কিন্তু অন টাইমে চলে এসেছি, আর দিদির একটু লেট হয়েছে কারণ 1.5 ঘন্টা আমাদের বসে থাকতে হয়েছে, কারণ দিদির আজকেই বিয়ের দিনেই আশীর্বাদ ছিল। তো আশীর্বাদ করতে অনেকটা সময় চলে গিয়েছে। তো তারপরে কিন্তু ফাইনালি দিদিকে বসে দিয়েছি সাজানোর জন্য, আর স্টেপ বাই স্টেপ স্কিন প্রিপারেশন করে নিয়েছি। দিদির কিন্তু বেসটা কমপ্লিট, আর এখন আমি আই মেকআপ করছি। আর আই মেকআপটা একটু হালকা কাট ক্রিস করে গোল্ডেন শিমার মধ্যে দিয়ে করবো, আর এবং ডার্ক ব্রাউনের মধ্যে আই মেকআপটা রেখেছি। এই মেকআপের প্রফেশনে থাকলে কোনো জায়গায় কিন্তু যাওয়া হয় না সেরকম। সবাই ভাবে হয়তো মেকআপ আর্টিস্টদের খুবই ভালো, এখানে যেতে পারে ওখানে যেতে পারে, কিন্তু সত্যি না। তোমরা ভাবো, মানে আমাদের কোনো নিজেদের আত্মীয়র মধ্যে বিয়ে বা কোনো অনুষ্ঠান হলে যাওয়াই হয় না। যেমন আজকে আমার একটা ফ্রেন্ডের রিসেপশন ছিল, সেখানে ইনভাইট ছিল, আর আমার যাওয়াই হবে না, কারণ এই দিদির পরে দুজনকে পার্টি মেকআপ করিয়ে দিতে হবে। আর করতে করতে অনেকটা লেট হয়ে যাব, আবার গিয়ে অনেকটা টায়ার্ডের মধ্যে আবার রেডি হয়ে যাওয়া মানে খুবই টাফের ব্যাপার। আর এই কারণে আমার জন্য মায়েরও কোথাও যাওয়া হয় না, মানে অনুষ্ঠানে নিজেদের মধ্যে। তো কি করব, আমার এই কাজটাকে আমি খুবই ভালোবাসি, করতেই হবে, কিছু না কিছু ত্যাগ করে। আর একটা পেতে গেলে আরেকটা হারাতেই হয়, সেরকম। এই কাজের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে আমি প্রচুর অনেক ধরনের ক্যারেক্টারের মানুষের সঙ্গে কাজ করে এসেছি। যারা মেকআপ আর্টিস্ট আসতো তারা নিশ্চয়ই জানো যে এই কাজে ভালো মন্দ দুই ধরনেরই লোক পাওয়া যায়। তো আমার ব্রাইডের কিন্তু লিপস্টিকের শেড রেখেছি রেড, এবং কলকা কিন্তু কমপ্লিট। আর কলকাতে কোনো রকম রেড কালার লাগাইনি, হোয়াইটের মধ্যে খুব সুন্দর লাগছিল। আর দিদির কিন্তু কোনো মেকআপের রিকোয়ারমেন্ট ছিল না, আমার উপরেই সব কিছু ছেড়েছে। তো সেই অনুযায়ী কিন্তু আমার যেটা ভালো লেগেছে আমি সেই রকম করেই মানে সুন্দরভাবে একটা মিষ্টি লুক দেওয়ার চেষ্টা করেছি। তো ফাইনালি কিন্তু মেকআপ কমপ্লিট, এই হচ্ছে ফাইনাল লুক দিদির। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে দিদিকে। আর যেহেতু দিদির হুডেড আই ছিল একটু ভিতরে, তো আমি কোনো ডার্ক আই মেকআপ করিনি। তো আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই জানাবে। তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো ফর মোর।